রয়েছি আবু সাইদের বোন সুমি ওনার সাথে। আমি সেদিন আমার বড় আপুর বাসায় আসছিলাম, তো আমার চাচাতো বোন আমাকে ফোন দিয়ে কান্না স্বরে বলতেছে যে সুমি আপা আবু সাইদ ভাই না। তো আমি বলতেছি কে কি হয়েছে, কয় কি ভার্সিটিতে ভাইয়া গুলি নাকি মারা গেছে। তো আমার তখন সেটা বিশ্বাস হয়নি, কারণ ভার্সিটি তো এমন জায়গা যেখানে বাড়িতে মা বাবা অভিভাবক সন্তান আগলে রাখে, ভার্সিটি সেই রকম একটা জায়গা শিক্ষক ছাত্রদের আগলে রাখে, কিভাবে ওখানে মারা যাবে। তখন আমার বিশ্বাস হয়নি যে ভাইয়া আমার মারা গেছে। তার কিছুক্ষণ পর আবার চাচি ফোন দিয়ে কান্নাকাটি করে বলতেছে সুমি আবু সাইদ নাই মারা গেছে। তখন যেরকম আকাশ ভেঙে পড়ে, যে পড়ালেখার জন্য যেখানে গেল সেখান থেকে লাশ হয়ে আসতে লাগতেছে, এটা কিরকম কথা। তখন বর্তমানে তো বাংলাদেশে আবু সাইদের এই মৃত্যুর মাধ্যমে বাংলাদেশে একটি প্লট পরিবর্তন হয়ে গেছে। এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে এবং আমাদের কাছে আপনার চাওয়া কি? আমরা তো আবু সাইদকে ফিরিয়ে এনে দিতে পারবো না, কিন্তু আমাদের যদি কিছু করার থাকে যেটি আপনার মাধ্যমে আমি জানতে পেরে আপনাদের সেই জিনিসগুলোকে আমরা পরিপূর্ণ করতে পারি, সে উদ্দেশ্যে আমার এই প্রশ্নটি করা। আমাদের চাওয়া হইতেছে আমার ভাই এক যারা এই শহীদ হওয়ার আগার দিনে যে ক্যাম্পাসের মধ্যে যে ছাত্রলীগের সভাপতি চর থাপ্পড় মারছে, গলা চিপে ধরছে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া হোক। আর যে পুলিশ আমার ভাইকে গুলি করে মারছে আর তার সঙ্গে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত, তাদের সকলের শাস্তি হোক, তাদের ফাঁসি দেওয়া হোক। আর এই বিচারটা দ্রুত তাড়াতাড়ি ট্রাইব্যুনাল গঠন করে আন্তর্জাতিক আদালতে করা হোক, এইটা আমাদের চাওয়া। যেরকম দিনের আলোতে আমার ভাই এক মারা হয়েছে, কোটি কোটি মানুষ দেখছে এই ভিডিওটা, এরকম দিনের আলোতেই যেন তাদের ঝুলিয়ে ফাঁসিতে মারা হয়, তাহলে আমরা শান্তি পাবো, এইটাই আমাদের চাওয়া। সুমির দাবি হচ্ছে অনতিবিলম্বে এর বিচার করা হোক, দিনের আলোতে দেয়া হোক তাদেরকে ফাঁসি। বিশেষ করে ছাত্রলীগের সভাপতি আবু সাইদকে অনেকভাবে নির্যাতন করেছে, তাকে চড় মেরেছে, থাপ্পড় মেরেছে, গালিগালাজ করেছে, লাঠিসোঁটা দিয়ে তাকে পিটিয়েছে এবং তাকে আন্দোলনে না যাওয়ার জন্য যত ধরনের কারসাজি করা দরকার করেছে। থেমে থাকেনি আবু সাইদ তারপরও আন্দোলনে যোগ দিয়েছে, পেতে দিয়েছে তার বুক এবং সেই বুকের মধ্যে নির্দ্বিধায় গুলি চালিয়েছে বাংলাদেশ পুলিশেরই সদস্য। পরবর্তীতে আপনারা দেখেছেন এটিকে কিভাবে কাভারেজ দেওয়ার চেষ্টা সরকার করেছে। আমরা জানি যে এখান থেকে শুনেছি আবু সাইদের লাশ নিয়েও তারা করেছে অনেক নাটক। আবু সাইদ মারা যাওয়ার পরেও দীর্ঘক্ষণ পরে তার লাশটি দেওয়া হয়েছে এবং তাও শর্ত সাপেক্ষে যেন এই লাশটির অতি দ্রুত দাফন এবং কাফনের কাজ সম্পন্ন করা হয়। এই সমস্ত বিষয়গুলি উঠে আসবে তদন্তের মাধ্যমে এবং আমি আশা করছি যে বাংলার মাটিতে আবু সাইদের খুনিদের বিচার হবে, বিচার করবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, বিচার করবে আন্তর্জাতিক আদালত, বিচার করবে বাংলাদেশের জনগণ। আবু সাইদের বাড়ির প্রাঙ্গণ থেকে আবু বিরন, স্কট, এশিয়া টিভি।